আমাদের কলকাতা থেকে পুরী যাত্রা শুরু হয়ে গেল আজকে অগাস্টের 9 তারিখ। আর আমাদের বন্দে ভারত হচ্ছে সকাল 6টা 10-এ। ট্রেন নাম্বার 22895 কলকাতা থেকে, মানে হাওড়া স্টেশন থেকে পুরী যাওয়ার 6টা 10-এর ট্রেন এটা। যেহেতু একদম নতুন ট্রেন এবং এই বন্দে ভারত প্রত্যেকটা রুটেই নতুন, তাই জন্য মোটামুটি সব প্যাসেঞ্জাররাই এক্সাইটেড। তাই তারা সেলফি তুলতে, ভিডিও তুলতে এবং ছবি তুলতে অনেকটাই ব্যস্ত। এবং আমার মতো প্রচুর মানুষ আছে যাদের এটা প্রথমবার বন্দে ভারতের ট্রিপ, সেজন্য সবাই এক্সাইটেড। এটা ট্রেনের ভেতরটা, আমাদের সিট, এটা বাথরুমের ভেতরটা বন্দে ভারতের। এখনো অবধি তো ঠিকই আছে। আপাতত আমাদের দেখার বিষয় এটাই যে আজ থেকে 2 বছর বা 3 বছর পরে মানুষ কিরম ভাবে এই জিনিসগুলোকে ইউজ করে এবং কতটা সেটা মেনটেন থাকে। এই ট্রেনে একটা কোচ থেকে আরেকটা কোচে যাওয়ার জন্য যে দরজাগুলো এই যে দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ফুললি অটোমেটিক। এই দরজার সামনে দাঁড়ালেই কিন্তু এই সেন্সরগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং দরজাটা অটোমেটিক্যালি খুলে যায়। দাদা শুনুন এদিকে, দুটো কি ভেজ? আমাদের সকালের চা আর বিস্কিট চলে এসছে। I repeat myself, for any catering services, related assistance, suggestions or inquiry, please contact onboard KCM, Shantanu Pandey. So please call at this number 9219075354. I repeat myself, 9219075354. Thank you. Happy journey. ভেজ 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 ভেজে আছে এটা হচ্ছে কাটলেট অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। এটা একটা হলো, এখানে একটা কেক দিয়েছে, একটা বাটার, টমেটো কেচাপ, অ্যান্ড এটা মোস্ট প্রবাবলি ব্রেড, এটা ব্রাউন ব্রেড। এটা হচ্ছে নন ভেজ। এটা খুলি। হ্যাঁ, নন ভেজ। আচ্ছা, নন ভেজের মধ্যে মোস্ট প্রবাবলি অমলেট দিয়েছে। ইয়েস, অমলেট অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস, কেক, সেম ব্রাউন ব্রেড, কেচাপ অ্যান্ড টমেটো সস, অ্যান্ড সরি বাটার। বাটার। ও, আর ওটাতে কাটলেট দিয়েছে। এটাতে কাটলেট আর এটাতে কাটলেটটাই তো বেশি ভালো ছিল। তুমি তো নন ভেজ খাবে বাবা, তাই আমার থেকে হাতে একটা নিয়েও কাটলেট, আমি হাত থেকে কিছু ইয়ে করে স্যানিটাইজার দেয় তাই না, স্যানিটাইজার তাই। বাট ইসিতে স্যানিটাইজার হবে। কাটলেট আমার থেকে একটা নিয়েও
পুরী পৌঁছতে আর যেটুকু সময় বাকি, চলুন আপনাদেরকে ট্রেনটা একটু ঘুরিয়ে দেখানো যাক, যে ভেতরটা কেমন, ইন্টেরিয়ারটা কেমন, ভেতরে কি কি আছে এবং বাকি ট্রেনের থেকে এই ট্রেনটা কিভাবে আলাদা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে এবং ট্রেন কিন্তু যেটা আমাদের অ্যারাইভাল টাইম ছিল 12:50, একদম সেই টাইমে এক্স্যাক্ট 12:50 কিন্তু পুরী স্টেশনে ঢুকেছে। পুরো রাস্তাটাতেই কিন্তু কলকাতা থেকে এই পুরী স্টেশন অবধি পুরো রাস্তাটাই কিন্তু মেঘলা, মেঘাচ্ছন্ন এবং বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছিল এবং ওয়েদারটা এরকমই ছিল, গরম কম ছিল, তাই বেশ আরামে এবং বেশ ভালোই লেগেছে এই পুরো ট্রেন যাত্রাটা। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে এবার হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলের নাম দ্য এম্পায়ার্স। অটো নিয়েছিলাম একটা, তো স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স এই 5 থেকে 5.5 কিলোমিটার মতো। তা স্টেশন থেকে অটো, আমাদের শেয়ার অটো আমাদের দুজনের জন্য নিল 200 টাকা। আমাদের ডে 1-এর দুপুরের লাঞ্চ চপ সি উইথ স্যুপ, এটা দিয়ে শুরু হলো। এরপরে দেখা যাক কি কি আসে। আমরা একটা ভেজ থালি আর একটা নন ভেজ থালি অর্ডার করেছি, খাবারটা আসলে আপনাদেরকে দেখাবো। ভেজ থালিতে দিয়েছে হলো গিয়ে ডাল, মটর পনির, ভেজ জালফ্রেজি, রুটি, পিস কর্ন পোলাও, রায়তা, পাঁপড় আর স্যালাড আর 2টো রসগোল্লা। এটা হচ্ছে ভেজ থালিটা। ভেজ থালি আর ননভেজ থালির মধ্যে ডিফারেন্স খালি একটাই, মটর পনিরের জায়গায় হচ্ছে ননভেজ থালিতে চিকেন দেওয়া হয়েছে। লাঞ্চ শেষ করে রুমে আসতে না আসতেই দেখি যে হনুমানজি আমাদের ব্যালকনিতে বসে আছে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম, কিন্তু তারপরে দেখলাম যে সে একটু রেস্ট নিচ্ছে। করিস না We can't miss this. সন্ধে হয়ে গেছে, চলুন একটু বেরিয়ে আসা যাক। আর তাছাড়াও যেহেতু আপনাদেরকে এখনো অবধি হোটেলটা ঘুরে দেখানো হয়নি, তাই হোটেলটাও আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই।
আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক হোটেল থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করলেই কিন্তু সি বিচ। আর এখানে রাস্তাঘাট এতটাই ফাঁকা যে মানে দেখে পুরী মনে হচ্ছে না, মনে হচ্ছে ভারতবর্ষের অন্য কোনো জায়গায় যেখানে সমুদ্র আছে সেরকম একটি জায়গায় আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আর তাছাড়া যেহেতু এটা স্টেশনের থেকে 5.5 কিলোমিটার দূরে, সেই জন্য এই জায়গাটা একদমই খালি খালি এবং এখানে ট্রাফিক এরকমই থাকে। মানে রাস্তায় আপনি হয়তো দাঁড়িয়ে থাকলে হয়তো প্রত্যেক 5 মিনিট বা 10 মিনিট অন্তর হয়তো একটা গাড়ি দেখতে পাবে। তো জায়গাটা খুবই সুন্দর, লোকেশন ওয়াইজ এই হোটেলটা খুবই ভালো। যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান তাদের জন্য এই হোটেলটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই হোটেল দ্য এম্পায়ার্সের ওদের নিজস্ব একটা ক্যাফে আছে, ক্যাফেটির নাম দ্য ডেলি ক্যাফে। তা আমরা এখানে এসেছি যে প্রথম দিন রাতে নাচোসের সাথে একটা ভার্জিন মোহিতো। সবাইকে গুড মর্নিং। আর আজকে আমরা পুজো দিতে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। জাস্ট বেরিয়েছি হোটেল থেকে, যেহেতু সকাল 6টা বাজে, পান্ডার সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন বাজে 6:45, 6টার সময় আমরা পৌঁছবো মন্দিরে। কোনো অটো বা টোটোর সন্ধান করছি যেটা করে আমরা মন্দির অবধি পৌঁছাবো, কিন্তু এখনো অবধি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, যেহেতু অনেকটাই বেশি সকাল। অটো পেয়েছি এবং আমরা মন্দিরের দিকে যাচ্ছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। এই অটোটা আমাদের দুজনের জন্য রিজার্ভ করে 300 টাকা নিল, যেটা মোটামুটি 3.5 কিলোমিটার মতো রাস্তা হোটেল থেকে জগন্নাথ মন্দির অবধি। জগন্নাথ মন্দির থেকে ঠাকুর দর্শন করে আমরা হোটেলে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। পুজো আমরা দিইনি, আমরা শুধু ঠাকুর দর্শন করেছি। কেন পুজো দিইনি এটা পরে বলবো, আপাতত ব্রেকফাস্টে কি খাচ্ছি এটা দেখিয়ে দিই। ব্রেড, জ্যাম, বাটার, পমোগ্রেনেট জুস, চা এবং তার সাথে ছিল হচ্ছে গরম গরম পরোটা আর চানা। দুপুরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে একটা দারুণ সুন্দর রিসর্ট, স্টার্লিন রিসর্ট। আর এখানে আমরা খেতে এসেছি আমো ওড়িশাতে। অসম্ভব সুন্দর এবং লাক্সারিয়াস একটা প্রপার্টি। আমি চারিদিকটা ঘুরে দেখাচ্ছি যতটা সম্ভব হচ্ছে, আপনারা এনজয় করুন। হবে পুরো তাও ভালো, মানে worth it. That is not worth it. 8,000 যথেষ্ট ভালো, মানে যথেষ্ট। দাদা আমো ওড়িশা यहाँ जाए, राइट, थैंक यू। सुंदर। If it is 8,000, हाँ।
সেটা নিশ্চয়ই থাকতে পারবোই, এমনিও থাকতে পারবো, এমনিও থাকতে পারবো, এক্ষুনি থাকতে তো পারবো, এটা খুব শিওর। আর টাইম কতটা কম লাগবে বেশি লাগবে সেটা তো আমার উপর। हम उड़ीसा। হ্যাঁ, ছবি তুলছো না? ও ছবি তুলছি বলে তুই চশমা পড়লি? आलू भजा, चपाती, आपका ये खट्टा टमाटर खट्टा, ये चटनी है ना, टमाटर खट्टा। मतलब खाने के बाद खाते हैं नहीं नहीं, खाना के साथ। खाने के साथ। और राइस रिपीट होगा? एक्चुअली ये लिमिटेड है, थोड़ा राइस दे देंगे, ये अनलिमिटेड नहीं, लिमिटेड होगा। ये लिमिटेड होता है, ओके फाइन, ठीक और थोड़ा राइस दे देंगे लाके तो। ठीक है। बड़ा बड़ा प्लेट देंगे आपको मैम? हाँ, मुझे एक्स्ट्रा দুপুরের দারুণ খাওয়া দাওয়ার পর বিকেলে সন্ধ্যাবেলা আমরা একটু বেরোলাম। আমরা যাব এখন স্বর্গদ্বারের দিকে। হোটেল এম্পায়ারের সামনে থেকে একটা টোটো নিলাম, দুজনের জন্য 100 টাকা নেবে বললো। স্বর্গদ্বারের দিকে যাব, কিছু কেনাকাটা করার আছে। আর পুরী আসলেই যেটা একদম ম্যান্ডেটরি কেনাকাটা সেটা হচ্ছে খাজা। তো সেই খাজা কিনবো, তার সাথে কিছু টুকটাক কেনাকাটা করবো। আমরা কিছু কেনাকাটা করলাম এই সম্বলপুরি হ্যান্ডলুম থেকে, বেশ রিজনেবল প্রাইস এবং বেশ ভালো কালেকশনের জিনিসপত্র রাখা আছে। খুবই ভালো খাজা। আমরা 500 রুপিস যেটা কেজি, সেটা আমরা 1 কেজি আমাদের নিজেদের খাওয়ার জন্য নিয়েছিলাম, আর কিছু আমরা ডিস্ট্রিবিউট করার জন্য, সবাইকে দেওয়ার জন্য কিছু নিয়েছি। আমাদের বাড়িতে এখন প্রচুর খাজা। এই দেখুন, 1, 2 নম্বর প্যাকেট, 2, 3 নম্বর প্যাকেট, 3, এই 4 নম্বর প্যাকেট, 4। ঘোরা টোরার পর গেলাম ডিনার করতে। প্রথমে ছিল ক্লিয়ার স্যুপ, তারপরে আমার ননভেজ থালিতে ছিল পিস রাইস, চিকেন, কর্ন, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, রায়তা, মিষ্টি আর রুটি। এটা ছাড়া আলাকাটেতে আমরা একটা পনির পরাঠা অর্ডার দিয়েছিলাম, বেশ ভালো ছিল। সকালের ব্রেকফাস্টে ছিল কুলচা ছোলে আর ব্রেড বাটার জ্যাম চা। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম একটু সাইট সিন করার জন্য। কিছুই ঠিক করে আসিনি যে কোথায় যাব, তা দেখা যাক কোথায় যাওয়া যায়, দেখি।
বছর? नहीं ये रास्ता का 15 साल हो गया ऐसा ही है ये इस साइड একটা অটো ভাড়া নিলাম, আর ভাড়া নিয়ে আমরা দুটো সাইট সিন করতে যাচ্ছি। একটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির, আর আরেকটা হচ্ছে মাতা মাঠ। তা দুটোই অফবিট। জেনারেলি আমি কোনো ব্লগে বা ইউটিউবে কোনো ভিডিওতে আমি দেখিনি এই দুটোতে টুরিস্টরা যাচ্ছেন। বাট আমাদের যে ড্রাইভার দাদা ছিল, যে আমাদেরকে নিয়ে গেলেন, উনি বললেন যে এই দুটো জায়গা খুব ভালো লাগবে। তো लेकिन अभी तो रास्ता इतना बारिश हुआ फिर भी रास्ता कितना अच्छा कंडीशन में है, मतलब अच्छा बनाया है ना। দাদার নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমি এই ব্লগে দিয়ে দিয়েছি। তো যারা ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, এই জায়গাগুলো ঘুরতে চান, তারা ওনার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। প্রথমে আমরা এসেছি মাতা মাঠ। জায়গাটা দেখুন, অনুভব করুন, অসাধারণ সুন্দর একটি জায়গা। আমি নিজে এরম মঠে কখনো আমি যাইনি, তাই আমার প্রথমবার এক্সপিরিয়েন্স, এবং আমার দারুণ লাগলো। এবং আমাদের যে ড্রাইভার দাদা যিনি নিয়ে এসছেন আর কি, তিনিও বলেছিলেন যে ভালো না লাগলে আপনার যা ইচ্ছা সেরকম টাকা দেবে, 500 টাকা দিতে হবে। তা যাই হোক, ঢুকে অসাধারণ লাগলো। আপনারাও দেখুন, আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে, এবং পরের বার থেকে আপনারা পুরী আসলে এইখানে নিশ্চয়ই আসবেন। ওইটাকে কার্তিক দেখি দেখি ওদিকে এই উৎসবটা যতটা জানতে পারলাম বা বুঝতে পারলাম, এটা দোলের জন্য হচ্ছে এই উৎসবটা, কিন্তু এর থেকে বেশি আর কিছু বুঝতে পারলাম না। এবং লোকজনকে জিজ্ঞেস করে সেইভাবে কিছু জানতে পারলাম না। দোলের জন্য এটা হচ্ছে এইটুকু জানলাম, এবং ভগবানকেও প্রসাদ দেওয়া হচ্ছে দোল পূর্ণিমা উপলক্ষে। আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশন ওমকারেশ্বর মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটি
বেসিক্যালি বাবা ভোলেনাথের মন্দির। আমরা ভেতরে যাব, আপনারা দেখতে পাবেন। অসাধারণ একটি মন্দির এবং আমাদের তো খুবই ভালো লেগেছে। আপনারাও আশা করি এখানে আসলে খুব ভালো লাগবে। এখানে কিন্তু ট্যুরিস্ট খুব কম, এই দুটো জায়গাতেই, আগে যেখানে গেলাম মাতামাঠ এবং এই ওমকারেশ্বর মন্দিরে কিন্তু বেশিরভাগই সব লোকাল লোকজন, যে কজন আছে ট্যুরিস্ট এখানে পাবেন না। তো আপনারা যারা লোকাল এই কালচারগুলোকে এনজয় করতে ভালোবাসেন তারা নিশ্চয়ই এই দুটো জায়গায় আসবেন পুরী আসলে। ওমকারেশ্বর মন্দিরে আমরা পুজোও দিলাম। ঠাকুর মশাই এখন আমাদের নামে পুজোটা করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ঠাকুরের ভোগ প্রসাদ রান্না হচ্ছে। শ্রী বসন্ত পুরো ট্রিপের সব থেকে বেস্ট পার্ট এবং আমার জন্য সব থেকে আনন্দের মুহূর্ত ছিল এইগুলো। দাও ওকে, দাও ওকে, দাও দেখে আমাকে একটু দাও হাতে। মুখ বাড়িয়ে নিয়ে চলে যাই না। কার ওয়ালেট পড়ে গেছে? কারোর একটা টাকার ব্যাগ পড়ে গেছিল এখানে, সেটা ফেরত দিয়ে দিল। दादा किसी का वॉलेट गिर गया है यहाँ पे, किसी का। শুয়ে পড়ছি।
যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য এখানেই বলে দিই যে এখানে যতটা সুন্দরভাবে এই যে পুজোটা হলো, যতটা সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু প্রচুর করাপশন। পুরীর জগন্নাথ মন্দিরে আমরা পুজো দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু দিয়ে উঠতে পারিনি, যেমন ভিডিওতে আগেই বলেছি। এবং প্রচুর পয়সা নেওয়ার ব্যাপার আছে, পান্ডাদের ব্যাপার আছে পয়সা নেওয়ার, পুলিশের ব্যাপার আছে পয়সা নেওয়ার, এবং অনেক জায়গায় এরকম আছে লাইন ট্রেসপাস করেও লোকে চলে যাচ্ছে যদি তারা পুলিশকে পয়সা দেয়। তাছাড়া যে ঘটনাটা আমার সাথে ঘটেছে, যেহেতু আমার কাছে ক্যামেরা ছিল না সেজন্য আমি রেকর্ড করতে পারিনি, নাহলে আমি রেকর্ড করতাম। পুরী মন্দিরে আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করা হয়েছে যে আমি হিন্দু না মুসলমান। তো এটা একটা বড় ইস্যু, সেখানে আমি প্রোটেস্ট করেছি, আমি বলেছি যেটা বলার। কিন্তু এই ধরনের জিনিস আমরা যদি প্র্যাকটিস করতে থাকি, আমার মনে হয় আমরা সমাজের দিক থেকে আরও পিছনের দিকে আমরা যাব, কোনোভাবেই আমরা এগিয়ে যেতে পারবো না। তো এগুলো দেখবেন যখন পুরী যাবেন, এই জিনিসগুলো প্রোটেস্ট করবেন। হ্যাঁ, ওখানকার লোকাল লোকেরা যথেষ্ট বায়াসড এইসব জিনিস নিয়ে, এবং এগুলোকে আমার মনে হয় ঠিক করার দরকার। একটা ট্যুরিস্ট প্লেস যদি ডেভেলপ হতে চায়, ট্যুরিস্টদের যদি তারা ওয়েলকাম করতে চায়, তাহলে এগুলো কখনোই কিন্তু চলবে না। আর হোটেলের দিক দিয়ে বলে দিই, হোটেল ওয়াজ বিলো অ্যাভারেজ। যা ট্যারিফ ওরা চার্জ করছে সেই অনুযায়ী কিন্তু এর অর্ধেক দামে প্রচুর ভালো ভালো হোটেল আছে। ইনফ্যাক্ট সোনার বাংলাই এই এম্পায়ারের ঠিক পাশের হোটেল, এবং তাতে কিন্তু 5000 রুপিসে যথেষ্ট ভালো রুম। এখানে কিন্তু রুম শুরুই হচ্ছে 8000 থেকে। তো জানি না কী রিজনে এরা এই রেটটা করেছে, বাট হোটেল ইজ নট আপ টু দ্য মার্ক, সার্ভিস ইজ নট আপ টু দ্য মার্ক, এবং আমার তো একদম পছন্দ হয়নি। আমি যদি কখনো পুরী যাই, আমি অ্যাটলিস্ট দ্য এম্পায়ার্সে থাকবো না। তো আপনাদের ওটা রেকমেন্ড করবো, অন্য হোটেলে থাকুন, এম্পায়ার্সে থাকবেন না। বিকজ ওরা ইনফ্যাক্ট দে হ্যাভ মানে ওরা চায় যে আপনাকে ধরুন যে খাবারটা দিল সেটার থেকে বেশি চার্জ করতে। তো ওদের এই ইন্টেনশনগুলো আছে। হ্যাঁ, প্রচুর বেশি নিয়মকানুন আছে। হ্যাঁ, যেটা হোটেলে থাকা উচিত না। ইনফ্যাক্ট ওরা কোনো ইন্টিমেশন ছাড়া ওরা রুমের মধ্যে ঢুকে রুম ক্লিনও করে দিয়েছে। হ্যাঁ, আমরা রুমে ছিলাম না, তো উইদাউট এনি ইন্টিমেশন যে আপনাদের রুমটা ক্লিন করবো কি করবো না আপনাদের অ্যাবসেন্সে, এই পারমিশন ছাড়াই ওরা রুমে ঢুকে রুম ক্লিন করে দিয়েছে। তো এইসব কিছু কিছু রিজন আছে যেগুলো আমার মনে হয়েছে প্রচণ্ড আনপ্রফেশনাল। শুধু একটা হোটেল সামনে থেকে সুন্দর দেখতে দেখতে লাগলেই সেটা যে ভালো হবে এরকম কোনো কারণ নেই, এবং সামনেটা ওরকমভাবে সুন্দর বানিয়ে দেওয়াই যায়। আমি ঘরের ভিডিওটা করিনি কারণ ঘরটা প্রচণ্ড বাজে এবং আমি ভুলেও গেছিলাম। তো এত বাজে রুমে আমি কখনো থাকিনি, ঠিক আছে? তো সেজন্য সামনেটাই সুন্দর করে রেখেছে, বাকি রুমের অবস্থা খুবই খারাপ, ভেতরের ইন্টেরিয়র অবস্থা খুবই খারাপ। তো প্লিজ আমি এটা বলবো, হোটেল এম্পায়ার্সে আপনারা কেউ থাকবেন না। এটার নাম কি জানো? তাহলে আজকের ভিডিওটা এই অবধি, আর এটাই ছিল আমাদের শেষ দিন। কালকে সকালে আমরা বাড়ির দিকে যাব। কালকে আমাদের ট্রেন বন্দে ভারত 1:50-এ পুরীর থেকে। লাইট নেই। তা পৌঁছতে বাড়ি পৌঁছতে রাত হবে। থ্যাংক ইউ। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করবেন, বাকিরাও যেন দেখে। সবাই ভালো থাকবেন।